السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবারের দিন যথাসময়ে প্রথম সময়ে আজানের আগেই মসজিদে চলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আরবি মাস হিসেবে রবিউল সানি মাস অতিক্রম করছি। রবিউল সানি মাস বাংলাদেশের মুসলমানরা আগে অনেক বেশি ছিল, এখনো আছে। একটা অনুষ্ঠান আমরা করে থাকি যেটার নাম হলো ফাতেহায়ে ইয়াজদাহাম। আমরা ছোটবেলায় বুঝতাম না যে কি জিনিস, তবে এটা অনুষ্ঠান হতো, আমরাও শুনতাম ফাতেহায়ে ইয়াজদাহাম 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 মানে কি তাও জানতাম না। বড় হয়ে মানে জানছি, বিষয়বস্তুও জানছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা পালন করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটিও দেওয়া হয়। ইয়াজদাহাম অর্থ হলো 11। এই জন্য কোথাও কোথাও আজকাল এটাকে গিয়া আরবি শরীফ বলা হয়। ইয়াজদাহাম হলো ফার্সি শব্দ, ইয়াজদাহাম ফার্সি শব্দ, এর বাংলা হলো 11, আর 11কে উর্দুতে বলে 11। আপনারা জানেন উর্দু বাংলা একই শব্দ, একই ভাষা। ভারতের সংস্কৃতি ভাষা থেকে জন্ম নেওয়া বাংলা এবং উর্দু উভয়েরই নানি হলো সংস্কৃতি। উর্দু এবং হিন্দি এক ভাষা, আর বাংলা এবং উর্দু হিন্দি সিস্টার ভাষা, খালাতো বোন বা এই ধরনের আর কি। শব্দ প্রায় এক, উচ্চারণ সামান্য একটু দূর। বাংলা ভাষার সাথে কিছু হ্যাই হুই লাগাই দিলে সেটা হয়ে গেল উর্দু অথবা হিন্দি। উর্দু হিন্দি একই ভাষা। উর্দু ভাষাকে দেবনাগরী অক্ষরে, সংস্কৃতি অক্ষরে লিখলে আর বাংলা শব্দ একটু বেশি ঢুকাই দিলে ওটা হিন্দি হয়ে যায়। আর হিন্দি ভাষাকে একটু আরবি ফার্সি শব্দ বেশি দিয়ে আরবি অক্ষরে লিখলে ওটা উর্দু হয়ে যায়। এছাড়া মূলত একই ভাষা। যাই হোক, আমরা যেটাকে 11 বলি, 11 উর্দুতে বললে 11, একই শব্দ, একটু উচ্চারণ পার্থক্য। এজন্য এটাকে বাংলাদেশে অনেকেই গিয়া আরবি শরীফ বলে। পাকিস্তান, ভারতের মুসলমানদের থেকে এই শব্দটা নিয়ে তারা ইয়াজদাহামের বদলে গিয়া আরবি শরীফ বলে। আবার বাংলাদেশে আজকাল অনেকে 11 শরীফও শুরু করেছেন, 11 শরীফ। তাহলে ফাতেহায়ে ইয়াজদাহাম, গিয়া আরবি শরীফ, 11 শরীফ। এটা হলো রবিউল সানি মাসের 11 তারিখ। এই 11 তারিখ আমরা কেন পালন করি, উদযাপন করি? আর ফাতেহাটাই বা কি? ফাতেহা মানে আমরা জানি, ফাতেহা মানে খোলা, উন্মোচন করা, দরজা খোলা। আমাদের দেশে ফাতেহা বলতে বোঝানো হয় কারোর মৃত্যুর অনুষ্ঠান। কেউ মরে গেলে তার জন্য অনুষ্ঠান করাকে ফাতেহা বলে। তো কি কারণে বলে সেটা আমরা বুঝবো না, কেন যে এর নাম ফাতেহা হলো। আমরা কি মৃত ব্যক্তির জন্য দরজা খুলে দিই না, কি অবস্থা আল্লাহই ভালো জানেন। তবে এটা ইসলামে কখনো ছিল না। অর্থাৎ ইসলামের প্রথম যুগগুলো, যে যুগগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন যে এগুলো ভালো যুগ, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের যে 4 ইমামের কথা আমরা বলি, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ। আবু হানিফা 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 140 বছর পরে। মালিক 179 বা 80 হিজরিতে, আবু হানিফারও কিছু বছর পরে। শাফিঈ 204 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আহমদ 241 হিজরিতে মৃত্যুবরণ করেছেন।
ইমাম বুখারী 256 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, মুসলিম 61, এই রকম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, জুনায়েদ বাগদাদি, জুন্নুন মিসরি, এই সমস্ত যাদের নাম আমরা জানি, এদের যুগেও ফাতেহা বলে কিছু ছিল না। তারা ফাতেহা ইয়াজদাহাম দাওয়াজদাহাম দূরের কথা, কোনো ফাতেহাই চিনতেন না। পরবর্তী যুগে এগুলো আসছে, তা আমরা আজকে অন্য ফাতেহা নয়, ফাতেহা ইয়াজদাহাম সম্পর্কে আলোচনা করব সামান্য। আল্লাহ তাআলা যে কথাগুলো বললে আমাদের উপকার হয় সেই কথাগুলো বলার তৌফিক দান করুন, আমিন। ফাতেহা ইয়াজদাহাম 11 শরীফ, 11 শরীফ, এটার উদ্দেশ্য হলো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার মৃত্যুবার্ষিকী পালন করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী আমরা আগের জামানায় বলা হতো ফাতেহা এই দোয়াজদাহাম। দোয়াজদাহাম মানে হলো 12, আর ইয়াজদাহাম মানে হলো 11। ফাতেহা দোয়াজদাহাম এখন আর চলে না, এখন ঈদে মিলাদুন নবী হয়ে গিয়েছে। আগে মানুষ মৃত্যু পালন করত, কারণ রাসূলুল্লাহ সাল্লামের 12 রবিউল আউয়াল মৃত্যুটা নিশ্চিত ছিল। 12 রবিউল আউয়াল মাসে তার ওফাত সহিহ রিওয়ায়াত পাওয়া যায়। এখন আমরা 12 রবিউল আউয়াল ঈদ পালন করি, জন্ম পালন করা হয়। এজন্য ফাতেহায়ে দোয়াজদাহাম শব্দটা এখন প্রায় উঠে গেছে, এখন ঈদে মিলাদুন নবী, জয় জয়কার। কিন্তু ফাতেহা ইয়াজদাহাম রয়ে গিয়েছে। আমরা পুরো মাসেই বিভিন্ন যারা স্কুল কলেজে পড়ান, ফাতেহা ইয়াজদাহামের ছুটি হয়েছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে। কেন হলো, কি জন্য হলো, আমরা সামান্য বোঝার চেষ্টা করব, আমরাই কিভাবে তা পালন করব এটাও জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোট থেকেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি প্রচণ্ড ভক্তির সাথেই। আমাদের মুরব্বীরা শিখিয়েছেন যে আব্দুল কাদের জিলানীর নাম যদি কেউ বিনা অজুতে নিত তার কল্লা খুলে পড়ে যেত। পরে আল্লাহ তাআলা অনুরোধ করলেন আব্দুল কাদের জিলানীকে, তুমি এরকম রাগ করো না, আমার বান্দারা সব মরে যাচ্ছে। তখন রাগ কমায়ে নিয়ম হলো বিনা অজুতে তার নাম নিলে পশম খুলে পড়ে যাবে, কল্লা আর খুলবে না। এটা আমরা ছোটবেলায় পড়ছি, বক্তে শুনছি মুরব্বীদের মুখে। তার মানে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিনা অজুতে নিলে সমস্যা নেই, স্বয়ং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নাম বিনা অজুতে নিলে সমস্যা নেই। কিন্তু আব্দুল কাদের জিলানী এত ভয়ঙ্কর সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, যে তার প্রতি সামান্য বিনা অজুতে নাম নিলেই কল্লাটা কেটে পড়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী এত খারাপ না যে একটু বেয়াদবি করলেই কল্লা কেটে ফেলবে। তা আল্লাহ তাআলা মাফ করেন। এই ধরনের ভয়ঙ্কর যে অতিভক্তি সমাজে রয়েছে, এটা উলামায়ে কেরাম ওয়াজ নসিহতের মাধ্যমে তৈরি করেছেন। বিষয়টা এমন হয়েছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীদের নাম জানি না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নামটা সবাই জানি। এটা এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে কেউ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইয়াজদাহাম পালন না করলে আমরা মনে করব এটা একেবারে মুসলমানই না। সবারই এক কথা, সেটা হলো নাম ভাঙানো। আমরা ইসলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিনি। আমাকে একজন চিঠি লিখেছে, ইমেল করেছে যে আমরা নবী, কোরআন হাদিস আমাদের কাছে নরমাল কিতাব, কোরআন কি হাদিস কি আমরা চিনিনি। আমরা আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, ইমাম গাজালি, এদের মাধ্যমে নবী চিনিছি, আর আপনি এদের বিরুদ্ধে লেগেছেন। তো বিষয় হলো এখানে অনেকগুলো সমস্যা আছে। যারা বলেন আল্লাহ জানেন তাদের মনের অবস্থা, আমরা কারোর বিরুদ্ধে কিছু বলছি না। এখানে অনেকগুলো কথা আছে ভাই। প্রথম কথা হলো, আল্লাহর যারা প্রিয় মানুষ বলে আমরা যাদের মনে করি, তারা আল্লাহর প্রিয় কিভাবে হলেন? তারা আসছেন আমাদেরকে নবী চিনাতে। তারা আমাদেরকে একটা কথাই শিখিয়েছেন, তোমরা নবীর তরিকায় আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ পাবে। কোনো আল্লাহর ওলি বুজুর্গ তাকে চিনাতে আসেননি যে তোমরা আমার ইবাদত করো, আমার হও, তাহলে পরে আল্লাহ পাবে। এটা তারা শেখাননি। আল্লাহ কোরআনে এটা বলেছেন।
প্রবলেমটা আজকে থেকে না, প্রবলেম আগে থেকেই। খ্রিস্টান ভাইরা আমাদের বিরুদ্ধে তাদের একটা অভিযোগ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর এত বড় নবী, আপনারা তাকে মানেন না, সবাই দোজখে যাবে। আমরা মানি না, মানে ঈসা আলাইহিস সালামকে আমরা যা মানি আর কেউ মানে না। কিন্তু না, ওনারা ঈসা মাসির নামে যে মিথ্যা কথাগুলো বলবেন ওইগুলো মানতে হবে, যেটা কখনোই এমনকি প্রচলিত বাইবেলেও নেই। ঈসা মাসি নাউজুবিল্লাহ আল্লাহ, ঈসা মসি আল্লাহর 3 ভাগের 1 ভাগ, এইসব কথা বাইবেলে কোথাও নেই। বরং বাইবেলে আছে ঈসা নবী আল্লাহর বান্দা, হিজ সার্ভেন্ট, আল্লাহর গোলাম, আল্লাহর রসুল, এগুলো বাইবেলেই আছে। কিন্তু তারা যেটা বলেন ওইটা না মানা পর্যন্ত আমরা নাকি ঈসা নবীর মানলাম না। ঠিক এইভাবেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, আপনারা অনেক জানেন যে আরবের লোকেরা পাকা ইমানদার মুশরিক ছিল। তারা আল্লাহ মানত, নবী মানত, শরিয়াত মানত, দিন মানত, আল্লাহর ইবাদত করত। তাদের সমস্যা ছিল তারা আল্লাহর নবীদের ভক্তির নামে ইবাদত করত, আল্লাহর ওলিদের ভক্তির নামে ইবাদত করত, আল্লাহর ফেরেশতাদের ভক্তির নামে ইবাদত করত। ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাসর, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, তারা তাদের ইবাদত করত। ভক্তির নামে, বন্দনার নামে তাদের সাজদা করত, তাদের নামে মানত করত, তাদেরকে ডাকতো, তাদের কাছে সাহায্য চাইতো, মদত চাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর ওলি, নবী, ফেরেশতা, তাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। তবে চাওয়া চাওয়ি ইবাদত হবে শুধু আল্লাহ তাআলার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ডাইরেক্ট শুধু আল্লাহর ইবাদত, শুধু আল্লাহকে ডাকা, আর কিছু না। তখন আরবের কাফেররা যেটা বললেন, তারা বললেন যে এ বেটা বেয়াদব, আল্লাহর নবী, ওলি, মাহবুব বান্দাদের মানে না, তাদের সাথে বেয়াদবি করতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে বেয়াদবি করতে বলেননি। তিনি বলেছেন তাদের ইবাদত করা যাবে না, তাদের ভালোবাসতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর নিজের চাওয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে, ওনাদের কাছে চাইতে হবে না। অর্থাৎ আল্লাহর জায়গায় ওনাদেরকে বসানো যাবে না, ওনাদেরকে ওনাদের জায়গায় বসিয়ে রেখে তাদের জন্য দোয়া করতে হবে, আর নিজের চাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত করে বুঝিয়ে বলার পরেও তারা ব্যাখ্যা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে হয়ে গিয়েছে, সবা মুহাম্মদ। আপনার একটা গল্প বলি, বুখারী শরীফেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন যুদ্ধে, সফরে, পানি নেই, পানি শূন্য, কোথাও কারোর পানি নেই। সকালবেলায় ফজরের নামাজ পড়েছে, সবাই অস্থির। তারপরে একজন নামাজ না পড়ে বসে আছে। কি হয়েছে, তুমি নামাজ পড়লে না? হুজুর, আমার গোসল ফরজ হয়েছে, পানি নেই। তুমি তেমন করে নামাজ পড়ে নাও। যাত্রা শুরু করলেন। এখন পানি অজু নাই, করলাম তেমন করলাম অজুর বদলে, কিন্তু গালে দেবো কি? মাটি তো আর পানির বদলে খাওয়া যায় না। ফাশাকাউনা ইলা রাসূলিল আতাশ, ইয়া রাসূল, আমরা সব পিপাসার্থ হয়ে গেছি, হুজুর মরে যাবো, হুজুর খুব পিপাসা, রোদ উঠে গেছে, কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ বললেন দাঁড়াও, বললেন যাও, এইদিকে যাও, দেখবো একজন মহিলা পানি নিয়ে আসে, পানি নিয়ে যাচ্ছে। মরুভূমি তো, 100-150 কিলোর ভিতর অনেক সময় পানি পাওয়া যায় না। তো এখন তোমরা একটু এই পথে যাও, দেখবো একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে, ওনাকে নিয়ে আসো। তা সাহাবীরা 2-3 জন গেলেন, যে দেখলেন ঠিক একটা মহিলা, দুই পাশে দুটো পানির ঘোড়া, ওই চামড়ার মস্কে করে দুই পাশে নিয়ে একটা উটের পিঠে চড়ে টুকটাক করে যাচ্ছে মহিলা। তো বলছে যে আচ্ছা, আপনি যে পানি আনলেন কত দূর থেকে? বলে যে 2 দিনের পথ, তোমাদের পানির কাছে যাইতে অন্তত প্রায় 2 দিন লাগবে। আমি সেইখান থেকে পানি নিয়ে আমার মহল্লায় যাচ্ছি, আমাদের যেখানে আমাদের বেদুইনদের তাবু, ওখানে যাচ্ছি। বলে যে আমরা তো অত দূরে যে পানি নিতে পারবো না, তাহলে আপনি একটু আমাদের সাথে আসেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে সবাই যার সাবি বলে, সাবি হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে,
সাবা মানে হলো সবে, মানে যারা সমাজের বাপদাদার প্রচলিত দিন বাদ দিয়ে নতুন কিছু বলে। যেমন আমরা যখন তৌহিদের সুন্নতের কথা বলি, মানুষ কি বলে? ওহাবি হয়ে গেছে। কোনো দোষ নেই, কোরআনে আছে, হাদিসে আছে, সুন্নতে আছে, সাহাবীরা আছে, কিন্তু মানুষদেরকে তো কিছু বলতে হবে। কি বলতে হবে? ওহাবি হয়ে গেছে। তার মানে লোকটা কোনো দোষ নেই, কিন্তু খারাপ, কারণ আমার সাথে মেলে না ওর মত। ওহাবি হয়ে গেছে মানে কি? কোরআন মানে না, মানে হাদিস মানে না, মানে নয় মানে না, মানে কি মানে না? আউলিয়াদের মানে না, ওলি আল্লাহদের মানে না। ওলিয়াদের মানে না মানে কোথায় বলেছে মানে না? সবারই তো মানছে। বলে না না, ওহাবি হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিতেন সবগুলোই তারা মানতে বাধ্য। আল্লাহ এক, তারা মানত। আল্লাহর ইবাদত করো, মানত। পিতামাতার খেদমত করো, মানত। মিথ্যা কথা বলো না, মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দাওয়াত মক্কায় দিয়েছেন, মক্কায় তার পর্দার দাওয়াত দেননি, মদ খাওয়া বন্ধ করেননি। আরবের মানুষ সবগুলোই স্বীকার করতো যে এগুলো ভালো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোষটা করছে? তিনি বলছেন যে ইয়াগুস ইয়াউক সুয়া নাস, সবার ভক্তি করো, শুধু আল্লাহর কাছে চাও। এ কথাও যে খারাপ এটা বলা কঠিন, যুক্তি দিলে বেরোয় না। এই জন্য সবাই বলতে গেল সবা মুহাম্মদ, সবে হয়ে গেছে, অর্থাৎ বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন কথা বলা শুরু করেছে। সবই ঠিক আছে, একটু উল্টেই ফেলেছে। এখন ওই মহিলা বলছে যাক আল্লাযী ইয়াকুলুনা সবে, যাকে সবাই সবে বলে, সবে বলে মানে ওহাবি হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন কিছু বানানোর সেই লোকের কাছে। বলে হ্যাঁ, তার কাছে চলো। আসছে সাহাবীরা, ওই মহিলা উটের পিঠে চড়ে টুকটাক করে নিয়ে আসছেন, 2 ভাঁড় ভর্তি পানি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ওর ভাঁড়টা নামাও। নামে রাসূলুল্লাহ সাল্লাম হাত দিলেন ভাঁড়ের উপরে, দেওয়ার পরে পানি পড়তে লাগলো। সাহাবীদের বললেন যার যত পানির পাত্র আছে আগে ভরো। প্রত্যেকেই পানির পাত্রগুলো ভরলো। কয়েকশো মানুষ, প্রত্যেকেরই বললেন যে কেউ পানির পাত্র খালি রাখবে না, প্রত্যেকে পানির পাত্র ভরো। ভরার পরে বললেন এইবারে যার নগদ দরকার আছে, গোসল করার দরকার আছে গোসল করো, অজু করার দরকার অজু করো, খাওয়ার দরকার আছে খাও, ওগুলো ভরা থাক। আর ওই মহিলা চুপ করে দেখছে, তো সব পানি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন দেখো তোমার পানি কিন্তু আমরা নষ্ট করিনি, কমাইনি, আগে যেটুক ভরা ছিল তার চেয়ে এখন বেশি ভরা আছে। রাসূলুল্লাহ বললেন যে তোমরা যার কাছে যা খাদ্য মেয়েটাকে হাদিয়া দাও। তো সাহাবীরা সবাই খেজুর, জব, আটা, যার যেটুক ছিল আনলেন, এনে একটা বড় পুটলা হয়ে গেল। বললেন যে বাবা তোমার পানিটার থেকে আমরা একটু উপকার নিলাম, এই জন্য তোমাকে এটা দিয়ে দিলাম। ও চলে গেছে। ও তো সব দেখলো, ও তো মাথা ঘুরে গেছে যে কি দেখলাম। ও চলে গেছে। যাওয়ার পরে যখন মহল্লায় পৌঁছাইছে, তাঁবুতে ব্যস্ত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো এই যে নিয়ে আসছে, তখন তার প্রাইভেট কার ছিল না, উঠে আসছে গেছে, প্রায় 6-7 ঘন্টা লেট হয়েছে। এখন ওর বাড়ির লোকেরা সবাই বলছে এত দেরি হলো কেন? বলে যে ওই যে তোমরা যার সাবি বলো না, সেই সাবির কাছে গেছিলাম। কি হয়েছে? তো এই ঘটেছে, শোনো। হয় ওই লোকটা এই আসমানের নিচেই জমিনের উপরে সবচেয়ে বড় জাদুকর, আর নইলে সত্যই সে আল্লাহর নবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এলাকার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে, লড়াই হবে। রাসূলুল্লাহ সৈন্য নিয়ে গেছেন, ওই মহিলার মহল্লায় আক্রমণ করছেন না, কারণ তার কাছে আমরা পানি পাইছিলাম। যাই হোক, ওরা যতক্ষণ আমাদের আক্রমণ না করবে, তখন ওই মহিলা বলছে দেখেছো ওরা কত ভালো, আমার পানি কমাইলো না, এরপরে আমার আবার হাদিয়া দিল, আবার আমার কাছে একটু পানি নিছিল বলে দেখো আমাদের এলাকায় কোনো যুদ্ধ আসছে না, অন্যরা সবাই লড়াই করছে, তারা আমাদের উপর হামলা দিচ্ছে না। আমার মনে হয় তোমরা যদি মনে করো তাহলে আমার ইয়াকিন হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবে না, উনি সত্যই আল্লাহর নবী, চলো আমরা সবাই যে ইসলাম গ্রহণ করি। তো যেটা বলছিলাম ভাইয়েরা, তাহলে সমাজের গালি হলো মুহাম্মদ সবই হয়ে গেছে, সবাই হয়ে গেছে, সবা মুহাম্মদ, অর্থাৎ প্রচলিত কাজকর্ম ছাড়িয়ে নতুন কথা বলা শুরু করেছে। একটাও নতুন না, সব তার 3000-3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সমাজের লোকেদের জন্য নতুন। ঠিক তেমনি আমাদের সমাজে এই পীর বুজুর্গদেরকে এমন করা হয়েছে যে তাদের নাম দিয়ে, তাদের নাম ভাঙিয়ে আমরা আমাদের প্রতারণাগুলোকে বৈধ করছি। আমরা কিছু ভুল কথা বলি, কোরআন হাদিস বিরোধী কথা বলছি,
যতক্ষণ কেউ কোরআন হাদিস দেখায় বলে আমরা কোরআন হাদিস বুঝি না। আব্দুল কাদের জিলানী কি বুঝতো না? ফুরফুরা দাদা হুজুর কি বুঝতো না? অথচ ফুরফুরা দাদা হুজুর এই গোমরাহি কথাগুলো বলেননি, আব্দুল কাদের জিলানী এই সব কথা বলেননি, মঈনুদ্দিন চিশতি এইসব কথা বলেননি। তারাও কোরআন হাদিসের কথা বলেছেন এবং বলেছেন যে কোরআন হাদিস মেনে সুন্নত মাধ্যমেই তোমাদের আল্লাহর কাছে যেতে হবে। তো যাই হোক ভাইরা, এটা হলো বাস্তবতা। আমরা আমাদের মূর্খতা, অজ্ঞতা অথবা আমাদের প্রতারণাকে বৈধ করার জন্য বড় মানুষদের নাম ভাঙাই। রাজনীতিক যারা করেন তারা রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করেন। আমরা রাজনীতি করতে পারি না, ধর্মনীতি করি। আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে কখনো আব্দুল কাদের জিলানীর নাম, কখনো আবু হানিফার নাম, কখনো আলী ফাতেমার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নাম ভাঙিয়ে আমাদের অন্যায় কাজগুলো করি। যারা শিয়া, বর্তমান সমাজে শিয়া অনেক প্রচার করছেন, সাধারণ মুসলমানদের শিয়া বানানো হচ্ছে ব্যাপক হারে। তাদের কথা একটাই যে ফাতেমা, আলী, হাসান, হোসেন আপনি ভালোবাসবেন না। আমরা সবাই তাদের ভালোবাসি, এমন কোনো মুসলমান নেই তাদের ভালোবাসে না। কিন্তু তাদের ভালোবাসতে গেলে আবু বকর ওমর ওসমানকে গালি দিতে হবে, এটা কোথায় পেয়েছে? এই জন্য তারা শিয়া নাম দিয়ে কিছুই না, একটা রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতারণামূলক চেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়ত বংশধরের নামে তারা চালিয়েছেন। নাম রেখেছেন আলী, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের নাম। কিন্তু কাম করেছেন যেগুলো কখনোই তারা বলেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ভালোবেসেছেন, ওমরকে ভালোবেসেছেন, ওসমানকে ভালোবেসেছেন, তাদের সাথে কর্ম করেছেন। কখনোই তাদেরকে গালি দিতে শেখাননি, তাদেরকে কাফের বলা তো দূরের কথা, তাদের পিছনে নামাজ পড়েছেন। এরা ঠিক সেই আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিতে, কাফের বলতে শেখাচ্ছেন। ঠিক তেমনি আরেক গ্রুপ আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদি ইত্যাদি, বাইজিদ বুস্তামি ইত্যাদি 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 বিভিন্ন নেককার মানুষদের নামে তাদের প্রতি আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধকে পুঁজি করে তাদের নাম ভাঙিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী কথাগুলো বলছেন, শেখাচ্ছেন। আর যখন আপনি কোরআন সুন্নাহর কথা বলবেন, আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা হুজুর অমুকের বুঝি। এই প্রতারণামূলক কর্ম সমাজে চলছে। বাঁচার উপায় আমরা সবাইকে বন্ধ করতে পারবো না ভাই। রাজনীতির নামে প্রতারণা চলবে, ধর্মের নামে প্রতারণা চলবে, চলবেই চলবে। বিশেষ করে যারা বাণিজ্য করেন, রাজনীতির নামে যারা ক্ষমতায় যান, একবার ক্ষমতায় গেলে ভাই কত যে টাকা, কত কোটি কোটি, আমি জানি, আপনাদের বলবো না নাম, একেবারে একেবারে শতভাগ রাজনৈতিক নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ভোটের আগে কিভাবে যে কাঁপে আর টাকা পয়সা ব্যাংকে তুলে কোথায় যে মাটির নিচে রাখবে টের পায় না। কি অবস্থা হয়ে যায় আপনি বুঝতে পারেন। আমি সত্যি কথা বলছি, কারণ নাম যেহেতু বলছি না, সমস্যা নেই। কিন্তু এর ভিতরে যে কত লাভ, রাজনৈতিকদের নিন্দা করা আমার উদ্দেশ্য না। আমরা যারা ধর্মনীতি করি, আমাদেরও মোটামুটি আমরা একটা ওরস বানাতে পারলে, একটা মাজার বানাতে পারলে, একটা দরবার বানাতে পারলে কত টাকা আপনারা দেবেন। আমরা দোয়ার ভান্ডার খুলে বসবো, আপনারা টাকা দেবেন, আমরা দোয়া করব। কাজেই অনেক সুবিধা। আপনাদেরকে সুন্নতের কথা বলবো, সুন্নতে সুবিধা নেই, সুন্নতে আমাদের সুবিধা নেই, সামাজিক রীতিনীতিতে আমাদের সুবিধা। ফেনীতে গত শনিবারে ছিলাম, একজন প্রশ্ন করেছে যে হুজুররা জানাজা পড়ায় টাকা নেয়, এটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে না মানে? সিস্টেম হিসেবে সবচেয়ে ভালো সিস্টেম এটা। আপনার ছেলে মেয়েকে কোরআন শেখাবেন না, আপনাদের কোরআন পড়ে দেওয়ার জন্য আমরা আছি, তবে টাকা দিতে হবে। আপনার ছেলে মেয়েকে দোয়া করা শেখাবেন না, আপনার দোয়া করার জন্য আমরা আছি, তবে টাকা দিতে হবে। আপনার ছেলেকে জানাজা শেখাবেন না, আপনার জানাজা পড়ানোর জন্য আমরা আছি, তবে টাকা দিতে হবে। টাকা দিয়ে সব হয়ে যায়। আপনার জান্নাত আমরা টাকার বিনিময়ে দিয়ে দেবো। আপনি মরে যাবেন, কবরের পাশে 40 দিন আমরা কোরআন পড়ে দেবো, টাকা লাগবে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমগুলো আমাদের জন্য উপকারী, কিন্তু আপনাদের জন্য না হয়, আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন প্রবলেম হলো যে এই সিস্টেম যদি আমি বিরুদ্ধে বলি, আমি আমার মতো পুরোহিত হুজুরেরা ক্ষতিগ্রস্ত হন, যেহেতু তাদের এটা অনেক উপকারী জিনিস। তারা বাধা দেবেন, অনেক কথা বলবেন, আমরা সব ঠেকাতে পারবো না। তবে আপনাকে আপনার স্বার্থ বুঝতে হবে। আপনার স্বার্থ কোথায়? আপনার স্বার্থ হলো ভাইরা,
আপনার ঈমান আপনাকে রাখতে হবে, আপনার সাথে আল্লাহর সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। আর সেটা হলো আপনি নিজে একটু যাচাই করবেন। আমরা গতদিনেও বলছিলাম, বোধহয় এখানে আপনাদের বলছি, জানি না বলছি কিনা। দুর্ভাগ্য ভাইয়েরা, আপনারা যারা এখানে মসজিদে চলে এসেছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ বলেই এত আগে মসজিদে এসেছেন, এখনো আজানের সময় মানে দ্বিতীয় আজানের সময় হয়নি আপনারা চলে এসেছেন। কিন্তু কথা হলো ভাইয়েরা, আমরা এই যে আল্লাহর কাছে যেতে চাচ্ছি এটা আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিই। আপনি আসরের নামাজের পরে বাজারে গেছেন, আমি অনেকখানি বলে হয়তো শুনেছেন আপনারা। বাজারে গেছেন, আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুররা এক এক হুজুর এক এক কথা বলে, কোথায় যাব, কি করব, হুজুরদেরই ঠিক নেই। তো ভাইরা, এটা খুব ভালো কথা, হুজুররা খারাপ, এতে সন্দেহ নেই। আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন থলেটা হাতে করে, আপনি মনে করেন মাছের দোকান, মাছের মার্কেটে অথবা গোশতের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন। প্রত্যেক দোকানদার ভাই আমার ভাই স্যার আসেন, স্যার আসেন, আমার কাছে ভালো আছে, আমার কাছে ভালো আছে, আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবে। আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে, আপনি থলে হাতে করে আস্তে করে বাড়ি চলে আসবেন। কি করব, দোকানদারে এক একজন এক এক কথা বলে, বাজার আর করব না। এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই? যাবে না। আপনি কি করবেন, যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন। দোকানে ঢুকলে হলো না, দোকানে ঢোকার পরে যখন দোকানদার, আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন যে না আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে। দোকানদার কি করলো, একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে 3 কেজি আলু একবারে তুলে দিল। আপনি বললেন না নামান, আমি বেছে নেব। আপনি একটা একটা করে বেছে নেন, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ, মাছ আপনি বেছে নেন। আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন, যাচাই ছাড়া পণ্য নেন না। কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন। আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন। আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন, ও অমুক হুজুর বলেছে, আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি। আপনি আলু যাচাই করেছেন, পেঁয়াজ যাচাই করেছেন, টমেটো যাচাই করেছেন, মাছ পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়িপাল্লায় তুলেছেন। কিন্তু আপনার ওজিফা, আপনার জিকির, আপনার নামাজ, আপনার দোয়া, আপনার কুলখানি, আপনার ইসালে সোয়াব, আপনার ফাতেহা আপনি যাচাই করে নেন। হুজুর বলেছে আপনি করেছেন, সবাই করছে তাই করেছেন। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু, পেঁয়াজ, পটল, টমেটো, পুঁটি মাছের যে দাম আছে আপনার ঈমান আমলের ওই দাম নেই। আপনি পুঁটি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন, আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি। ঠকে যাবেন ভাইরা। আরে ঠকা এমন ঠকা, আপনি পুঁটি মাছ কিনতে যে, আলু কিনতে যে ঠকেছেন, পরের বারে আপনি জিততে পারবেন। কিন্তু ঈমান কিনতে যে, আমল কিনতে যে ঠকে গিয়েছেন, পরের বারে যখন ঠকা বসবেন ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না। এই জন্য ভাইয়েরা আমরা একটু সচেতন হই। আল্লাহ রসুল সাথে আমাদেরকে সচেতন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, শুনেই মানে না, শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে। এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, প্রথম কথা হলো আমরা আমাদের ঈমানের সাক্ষ্য দিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহকে মাবুদের জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুদওয়ার, আদর্শ, মডেল, মুর্শিদের জায়গায় বসায় রাখবো, আর কাউকে ওই জায়গায় ঢুকতে দেব না। আর সবাই আমার মতো মানুষ, আমি সালাম দেব, মুসাফা করব, কথা বলবো, উস্তাদ হিসেবে মানবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মাবুদ আল্লাহর জায়গায় আর কাউকে ঢুকতে দেব না। সবার নিয়ে মতভেদ আছে। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, ওলি না। মুহাম্মদ আল্লাহর ওলি, ওলি না, মতভেদ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, নবী না, মতভেদ আছে নাকি? কাজেই যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, এইগুলোকে সামনে রাখতে হবে এবং নিজে চোখে যাচাই করে নেওয়ার চেষ্টা করতে হবে। এছাড়াও যত কথা আমরা বলবো বুজুর্গদের নামে, পীর মাশায়েখের নামে, আলেম ওলামার নামে, যাচাই করতে হবে। আমিও যেটা বলবো যাচাই করতে হবে। ভাইরা বড় কষ্ট লাগে, আপনারা আলু, পটল, পেঁয়াজ যাচাই করেন, একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন, ঔষধ কিনতে গেলে আপনারা কোম্পানি খোঁজেন। এখন ডাক্তার ওষুধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কয়ার নাকি কোন ফার্মা, কি ফার্মা, আর ভালো ওষুধ খোঁজেন। দুর্ভাগ্য
ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না ইমান আমল সহি কি সুন্দর কি, আমাদের কথার উপরে পুরো আস্থা রাখবেন না, নিজেরা টুকটাক যাচাই করবেন। যাচাই করার মাধ্যমে হ্যাঁ, আপনি যখন 5 বার এক ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন, 5 বার এক দোকান থেকে মাল কিনবেন, যখন দেখবেন যে না মানের মাল দেয়, আপনি 10টা যাচাই করবেন, 2টো যাচাই ছাড়াও নিতে পারবেন। তবে চিন্তা থাকবে যে যে কেউ ভুল করতে পারে। এটা হলো আমাদের বাঁচার উপায় ভাইয়েরা। সমাজে প্রতারণা থাকবে, ধোঁকাবাজি থাকবে, সব ক্ষেত্রে আইনে আছে, কোর্টে আছে, রাজনীতিতে আছে, মার্কেটে আছে, কিন্তু তাই বলে তো আমি আমার ইমানকে অবহেলা করতে পারি না। ভাইয়েরা, ঝিনেদার শহরে 1 কাঠা জমি কিনতে গেলে আপনারা কারোর কথার উপর বিশ্বাস করেন না, নিজেরা দলিল দেখেন, পিঠ দলিল দেখেন, মানে বর্তমান রেকর্ড দেখেন, আগের রেকর্ড দেখেন, সেই কতজন সাল বলে সেই সালের রেকর্ড দেখেন, এরপরে আবার রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন আগে কারোর বিক্রি হয়েছে কিনা। 2 লাখ টাকা, 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা দেওয়ার আগে আপনি কত যাচাই করেন, নিজে যাচাই করেন, উকিল দিয়ে যাচাই করেন, আবার নিজেও দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, 2-4 জনকে দিয়ে যাচাই করেন। কিন্তু ভাইরা, জান্নাতের 1 কাঠা জমি কেনার জন্য কোনো যাচাই না করে মানুষদের হাতে ইমানটা তুলে দেন। এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই। দুনিয়ার 1 কাঠা জমির যে দাম, জান্নাতের 1 কাঠা জমির আপনি সেই দাম দেন না। আর আপনি গোড়াতেই যেহেতু অবহেলা করেছেন, ঠকার সম্ভাবনা খুবই বেশি। দুনিয়ায় আপনাকে 1 কাঠা জমি বেচে যে ঠকাতে চায়, আর জান্নাতের জমির নামে আপনাকে যে জাহান্নামে নিতে চায়, এই 2 জনের ভিতরে শক্তিশালী বুদ্ধিমান বেশি হলো যে আপনাকে জান্নাতের নামে জাহান্নামে নিতে চায়। কাজেই বড় বড় দুশমন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, সবচেয়ে বড় দুশমন যে 24 ঘন্টা তার লক্ষ লক্ষ অনুসারীদেরকে নিয়ে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করছে। এমন তো নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন। আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে, কোরআন রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। আমি ধরে চেষ্টা করি, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো। আমাকে তো চেষ্টা করতে হবে ভাই, আপনি চেষ্টা করেন, ঠকবেন না। আপনি অবহেলা করেন, আমি বাজারে যাই না ভাই, কারণ দোকানদাররা আমার খুব ঠকাই, একেবারে চেহারা দেখে আমি ঠকে যাই। হুজুর হুজুর আসেন, হুজুর আমার কাছে ভালো আছে, দিয়ে দেয়। পাশে 72 দিন থাকলে বলে এটা নিয়েন, এটা এটা জন্ডিস আলা মাছ, এটা ক্যান্সার আলা মাছ, এটা ভালো না, এই স্যার ঠিক করে দাও। এই জন্য আমি ভয়ে বাজারে যাই না। তো ভাইরা, বাজারে একবার ঠকছি, অনেক ঠকছি জীবনে, কিন্তু এ ঠকাতে কিছু ক্ষতি হয় না। আজকে 2 লাখ টাকা ঠকছি, আল্লাহ 100 টাকা দিয়ে দেবে। আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি, কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো। কিন্তু দুনিয়াতে আমল করছি, কিয়ামতে সে কঠিন দিনে যদি না পাই, সব হাওয়া হয়ে যায়, তাহলে এর চেয়ে কষ্ট আর থাকবে না। এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, যে সব কিছু নিজেরা যাচাই করার চেষ্টা করবেন। নিজেরা পারবেন না, যারা 5 জনকে প্রশ্ন করবেন, ভাই এটা কি, কোথায় আছে, কোন হাদিসে, কোন কিতাবে, দেখান আমাকে। একজন বলবেন, একজন বলবে, আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে। মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন। আমরা পারি না এমন কিছু নেই। একসময় আমাদের দেশে পাওয়ার টিলার ছিল না, আমরা পাওয়ার টিলার ব্যবহার করছি। কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে, নিজে পড়েন, না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন, বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এক কথা বলতে যে ভূমিকায় বেশি সময় চলে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন পারস্যের মানুষ, ইরানের মানুষ। 461 হিজরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 450 বছর পরে তার জন্ম। জন্মের পরে তখন মুসলিম বিশ্বের রাজধানী ছিল বাগদাদ, এলেম কালাম সব বাগদাদে ছিল। এই বয়স 17-18 হলে তার আম্মা তাকে বাগদাদে পাঠিয়ে দেন। বাগদাদে আসে তিনি হাম্বলি মাযহাবের বড় বড় ফকিহদের কাছে, আলেমদের কাছে ফিকহ পড়েন, হাদিস পড়েন, বড় আলেম ছিলেন। এরপরে দাব্বাস নামে একজন বুজুর্গ ছিলেন, তার সহবতে যান। আগেই বলি, এই যে আমরা পীর আর মুরিদ, এটা কিন্তু আব্দুল কাদের জিলানীর সময় ছিল না। মুরিদ হইতে হয়, বায়াত করতে হয়। আব্দুল কাদের জিলানী বায়াত হননি, শুধু রাষ্ট্রপ্রধানের জন্য বায়াত হয়েছেন, খলিফা আব্বাসী খলিফার বায়াত হয়েছেন, আর কার বায়াত হননি। পীরের কাছে যে মুরিদ হতে হয়, বায়াত হতে হয়, এটা সাহাবী তাবেঈন যুগে কিছু ছিলই না। আব্দুল কাদের জিলানীর যুগেও এগুলো, এমন মঈনুদ্দিন চিশতির যুগেও এগুলো ছিল না। আপনারা পড়ে দেখেন, তাদের লেখা বই পড়েন, সহবত।
পীরের কাছে যে যাওয়া হতো সহবতের জন্য, সাথী হওয়ার জন্য, সাহচর্য নেওয়ার জন্য। এটা হলো কোরআন সুন্নাহ নির্দেশিত একটা ইবাদত। যখন আপনি একজন ভালো মানুষের সহবতে থাকবেন, তার কাছে থাকবেন, তার সাথে জামাতে নামাজ পড়বেন, তার কথাগুলো শুনবেন, 2 মাস, 1 মাস, 6 মাস, 1 বছর, আপনার আমল অনেক পরিবর্তন হয়ে যাবে। আমরা এখানে ভয়ঙ্করতম ভুল করি। আমরা পীর মাশায়েখদেরকে আল্লাহ এবং তার নবীর জায়গায় বসাই দিই। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ আল্লাহর, আর দ্বীনের তরিকা শেখানো নবীর। আমরা ভালো মন্দ পীর সাহেবের হাতে দিয়ে দিছি, তরিকা শেখানো পীর সাহেবের হাতে। পীর সাহেব সহবত দেবেন একজন নেককার মানুষ, যিনি আল্লাহর আবেদ, যিনি আল্লাহর ভয়ে সবসময় কাঁদেন, যার কাছে গেলে এমনি আল্লাহর ভয়ে চোখের পানি আসে, নেককার, তিনি ইমাম হোক, আলেম হোক, যে কোনো নেককার ভালো মানুষের কাছে যখন আমরা বসবো, ভালো ভালো কথাগুলো শুনবো, আমাদের ভিতর এর তাসির হয়। এই জন্য কোরআনও আমাদেরকে উৎসাহ দিয়েছে, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আল মাশায়েখ বলেননি, কুনু মা'আল উলামা, কোথাও নেই আলেমদের কাছে যাওয়ার কথা। আমলের গুরুত্ব দিয়েছে, যাদের ভিতরে সত্যবাদিতা আছে, যারা আল্লাহর সাথে সত্যবাদী, যারা বান্দার সাথে সত্যবাদী, যারা নেককার, যারা ভালো মানুষ, সাদেকিন কারা, তাও আল্লাহ সূরা বাকারায় বলে দিয়েছেন যে যারা ঈমান, আমল, তাকওয়া, জিহাদ, দান, খয়রাত সব ব্যাপারে স্থির, তারা হলো সাদেক। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সাহাবীদের যুগে একজন পীর সাহেবের মুরিদ হওয়ার কোনো নিয়ম ছিল না। তাবেঈনরা, তাবেঈনরা, হাসান বসরি, আব্দুল আহাদ ইবনে যায়েদ, তারা বিভিন্ন নেককারদের কাছে যাইতেন, একজনের কাছে বেশি, অন্যদের কাছে যাইতেন। এটাই হলো সুন্নাহ পদ্ধতি, যে আপনি নিজে কোরআন সুন্নাহ পড়বেন, এমনি সাধারণ মুসলমানদের সাথে মহব্বত রাখবেন, সহবত রাখবেন, সমাজে ভালো একাধিক আলেমের কাছে যাবেন, পীর নামে হোক, আলেম নামে হোক, বুজুর্গ নামে হোক, ইমাম নামে হোক, যাবেন, বসবেন, আল্লাহর মহব্বত হৃদয়ে আনার চেষ্টা করবেন। কারণ একজন খাস করলে, ভালো মানুষকে খাস করলেও দেখা যাবে ওই ভালো মানুষটা এমন হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় পৌঁছে গেছে। আপনি গেছেন ওই ভালো মানুষের সহবতে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত শিখবেন বলে, কিন্তু ওই ভালো মানুষটাকে আপনি একমাত্র ধরেছেন। এখন তার প্রতি মহব্বত, ভক্তি বাড়তে বাড়তে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে চলে গেছেন। উনি, আপনি স্বপ্নে হুজুরকেই দেখেন, আপনার মহব্বত হুজুরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে পড়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বললে আপনার অন্তর অস্থির হয় না, আপনি চিন্তা করেন হুজুর এটা করেন কিনা। এই জন্য একজন লোকের সাহেব হওয়া তাবেঈনদের যুগে, ইমাম আবু হানিফার যুগে, এরকম যুগে ছিল না। তারা একজন হয়তো বেশি যাইতেন, অন্যান্য নেককার সবার কাছেই সাহেব হতেন, তাদের কাছে বসতেন, ওয়াজ নসিহত শুনতেন, দিন অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর বেলায়েত আনার জন্য চেষ্টা করতেন। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময় হলো পতনের সময়, ক্রুসেড যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন আমি বলবো, যদি আল্লাহ তৌফিক দেন এই জুমায় ব্যাখ্যা করবো, নইলে আগামী জুমায় ব্যাখ্যা করবো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পরিবেশ কি ছিল। ওই সময়ে সাহাবীদের যুগ চলে, খুব ভালো করে বোঝেন। সাহাবীরা 110 হিজরির ভিতরে মৃত্যুবরণ করেছেন সবাই, তাবেঈনরা 150-60 হিজরির ভিতরে মৃত্যুবরণ করেছেন, তাবেঈনরা 200 থেকে 210-15 ভিতরে সবাই মৃত্যুবরণ করেছেন। চতুর্থ প্রজন্ম আতবা ও তাবেঈন, এরাও মোটামুটি 300 হিজরির ভিতরে সবাই শেষ হয়ে গেছেন। অর্থাৎ ইসলামের সোনালী যুগ, যে যুগগুলোর জন্য রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছেন এই যুগগুলোতে ভালো বেশি থাকবে, এগুলো 300 হিজরির ভিতরে শেষ হয়ে গেছে। বাস্তব বিষয় হলো যে রাজনৈতিকভাবে মুসলমানদের পতন 300 হিজরির পরে শুরু হয়ে গেল। ভিতরে আভ্যন্তরীণ বিচ্ছেদ, ছোট ছোট বিচ্ছিন্ন রাষ্ট্র হয়ে গেল। এরপরে 500 হিজরির আগেই 490 হিজরি 1090-92 খ্রিস্টাব্দ থেকে ক্রুসেড যুদ্ধ শুরু হলো। পতনের সময় আলেম ওলামা কমে গেছেন, নেককার মানুষ কমে গেছেন। এই সময় অনেকে একজনের সহবতে যেতেন, কিন্তু মুরিদ নাই, বায়াত হননি। মুরিদ বলে কিছু ছিল, মুরিদ মানে যে চাই, মুরাদ মানে যাকে চাওয়া হয়। আমাদের চাওয়া তো এক, আল্লাহ। আমাদের মুরাদ আল্লাহ, কোনো ব্যক্তি আমাদের মুরাদ না। আমি কোনো ব্যক্তির মুরিদ না, আমি মুরিদ হলো আল্লাহ। তবে আমি আল্লাহকে পাওয়ার জন্য একজন নেককার মানুষের সহবত নেব, তার সাহেব হব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শেখ দাব্বাসের সাহেব হলেন। তিনি খুব আবেদ ছিলেন। সাহেব হলে কি হয়, ভালো মানুষ যারা, তারা সাহেবদের সাথীদের অন্তর থেকে অহংকার দূর করার চেষ্টা করেন। ধাক্কা মেরে পানিতে ফেলে, এই জুতো সব করো। 1 মাস ধরে জুতো সব করলো। আমাকে এক তবলিগের ভাই, আমার ছোট মেয়েটা যখন জন্ম হলো ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে,
2002 সালের ডিসেম্বর মাসের শেষে, একদম শেষে। আমার ওই ওটিতে আর এক তবলিগের ভাইয়ের ওয়াইফও ঢুকেছে। তো বলছে যে আমাদের তবলিগের মুরব্বীরা বলেন যে ভালো পীর সাহেবদের মুরিদ টুরিদ হবা। তা আমার পরিচয় হয়েছে ফুরফুরা হুজুরের জামা ইত্যাদি। তা এখন আমরা তো পারি না, কার মুরিদ হবো কন? তা আমি বললাম যে এখনকার পীর সাহেবরা আগের পীরের মতো নেই। পীরের সহবত নিতে হয়, 1 মাস 2 মাস 6 মাস থাকতে হবে। পীর সাহেব বসবে, ওর মনের ভিতরে কোন দিকটা লোভ বেশি গুতবে, লোভ দূর করবে। অহংকার বেশি, এই জুতো সাফ করো বা গু সাফ করো, অহংকার দূর করাবে। এই রকম মুরব্বী অর্থাৎ প্রতিপালনকারী পীর নেই। আপনি তবলিগের সহবতে এটা পেয়ে যাবেন। খেয়াল করেন, তবলিগ জামাতে একটা বড় উপকার হলো, ডিসি সাহেব তবলিগে গেলেও দেখা যায় মাটি কাটছে, গু সাফ করছে, আরেকজন রান্না করছে। অর্থাৎ মানুষের খেদমত, অহংকার অন্তর থেকে দূর করা, মানুষের সাথে আদব, আল্লাহমুখিতা, এগুলোর জন্য একজন ভালো মানুষের সহবত উপকার করে। তো যেটা বলছিলাম ভাইরা, দাব্বাস ওই রকম একজন মুরব্বী অর্থাৎ প্রতিপালনকারী ছিলেন। আব্দুল কাদের জিলানী কখনো শীতের ভিতর ঠান্ডা পানিতে ফেলে দিতেন, দেখি ও তো বড় আলেম, ওর অহংকার আসে কিনা। হ্যাঁ, এরকম একটা মানুষ আমার পানি আমি চলে যাই। বিভিন্নভাবে অন্তর থেকে অহংকার দূর করা, এবাদতে মন বসানো, এবাদতের অভ্যাস করানো, দীর্ঘ এবাদত করা, জিকির ওজিফা করা, এইভাবে বছর বা তার বেশি সময় তিনি দাব্বাসের সহবতে থাকলেন। উদ্দেশ্য অন্তরটাকে আখেরাতমুখী করা। এরপরে এটা হালত হয়, যারা ইবাদত করেন তাদের হয়, তখন মনে হয় আর সংসারে যাব না, কি মজা লাগছে, বসে আছে আল্লাহ জিকির কিছু, অন্তর যেন জান্নাতের আনন্দ পাচ্ছে। কিন্তু এই মজা ইসলামের বড় মজা না। ইসলামের বড় মজা আপনার বউ বিবি বাচ্চা কাঁধে নেবেন, কষ্ট করবেন, মানুষের ভিতরে যাবেন। যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন? যখন আপনার কাছে বসে থাকি কি মজা লাগে, মনে হয় জান্নাত দেখছি, জাহান্নাম দে, অন্তরটা আল্লাহর ইমানে একেবারে ভরপুর হয়ে যায়। আর বাড়িতে যেয়ে যখন বোর সাথে ফাজলামি করি, সংসারের কথা বলি, তখন ওই মজা আর থাকে না, তখন অন্তরটা শুধু দুনিয়ামুখী হয়ে যায়। এটা নিশ্চয়ই আমি মুনাফিক হয়ে গেছি হুজুর। রাসূলুল্লাহ বলেন, না, লা ইয়া হানজালা ওয়ালাকিন সাআ ওয়া সাআ। এরকমই মানুষ কিছু সময় ইমানকে জোরদার করছে, কিছু সংসার করতে হবে। আব্দুল কাদের জিলানীর ভিতরে এমন একটা ভাব আসলো, আর সমাজে যাব না, এই জঙ্গলে আল্লাহর ইবাদত করি, এটাই তো মজা। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার ধাক্কাতে মনে ধাক্কা এসো, না তুমি যাও, সমাজে দাওয়াত দাও, সমাজের মানুষদের ভালো করার চেষ্টা করো। আমরা যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আগামী জুমায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের বাকি দিকগুলো আলোচনার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা। আমি আজকে জুমা পড়েই পালাবো, আমার একটু দূরের প্রোগ্রাম আছে, আজকে প্রশ্নোত্তর হবে না। আগামী জুমায় ইনশাআল্লাহ শুক্রবার, ইংরেজি মাসের প্রথম